السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. আজ যখন পোড়া বারুদের ধোঁয়ার বুকে মুসলিম ভূমিতে অগ্নিকুণ্ড বসে জ্বালিয়ে অঙ্গার করে দিচ্ছে অসহায় মুসলিম উম্মাহর গৃহ, তাগুত মালাউনের নিক্ষিপ্ত গুলিগুলো গিয়ে বিচ্ছে মজলুম মুসলমান শিশু, নরনারী ও বৃদ্ধের হৃদয়ে ক্ষত বিক্ষত ও বিদীর্ণ করে দিচ্ছে দেহ। রক্ত খরলে জমিন সেজেছে লালে, আত্মচিৎকারে মুখরিত যবে এ আসমান। মুক্ত গগনে উঠছে যখন কুফফারের যুদ্ধ বিমান। এহেন করুণ পরিস্থিতিতে কিভাবে বেখেয়ালি হয়ে কোনায় বসে কাটাচ্ছেন? একটুও কি প্রশ্নবিদ্ধ হয় না আপনার ইমান? কাঁদে নাকি আপনার হৃদয়? হয় নাকি হৃদয়ে রক্তক্ষরণ? কিভাবে পারলেন নবীউস সাইফ এর উম্মত হয়ে হিকমত খাটিয়ে বিছানায় বিলাসিতার চাদর মুড়িয়ে ফিতনায় নিজেকে বিলীন করতে? নাকি আপনি অন্ধ, কিছু দেখেন না? নাকি আপনি বধির, কিছু শুনেন না? নাকি আপনি বিকৃত মস্তিষ্কের যুবক? হায় আর কত নিজেকে সৌভাগ্যবানদের কাতার থেকে বিচ্ছিন্ন রাখবেন? আপনি কি জানেন নবীউল মালাইকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তরবারির ছায়া তলে জান্নাত। আবু বকর ইবনে আব্দুল্লাহ ইবনে কায়েস তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি আমার পিতাকে রণাঙ্গনে এই কথা বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের দরজাগুলো তরবারির ছায়া তলে। এই কথা শুনে আলুতালু আকৃতির এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, হে আবু মূসা, আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে শুনেছেন? উত্তরে আবু মূসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি শুনেছি। এই কথা শুনে লোকটি সাথীদের কাছে গেল এবং তাদেরকে বিদায়ী সালাম দিল। অতঃপর তরবারির খাপটি ভেঙে ফেলে তরবারি হাতে নিয়ে শত্রু পানে এগিয়ে গেল এবং বীর দর্পণে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল। হাদিসটি আহমদ, মুসলিম, তিরমিজি ও ইবনে হিব্বানে রয়েছে। হে আমার ভাই, আপনি দেখুন তাদের বিশ্বাস, দেখুন তাদের ঈমান। কতটা বিশ্বাস করে নিলেন যে বিশ্বাস মুহূর্তেই ভালোবাসার নেশায় আসক্ত করে তুলল ও ছুটে চলল দুশমনদের শিরচ্ছেদ করতে এবং কাঙ্ক্ষিত শাহাদাত ওমর বরণ করতে এবং চলে গেল সবুজ পাখি হয়ে রবের খুব নিকটে। আজ যখন পৃথিবীর প্রায় সকল মুসলিম ভূখণ্ডগুলো রঞ্জিত মুসলিমাত রক্তে ও বাতাস ভারী হয়ে উঠেছে তাদের আত্মচিৎকারে, আর আপনি কি ভাবছেন আপনার স্বদেশ কখনোই এই পরিস্থিতির সম্মুখীন হবে না? কখনোই আপনার মা, বোন ও অসুস্থ বাবার উপরে বারুদ বিস্ফোরিত হবে না? তাহলে ভুল ভাবছেন। হ্যাঁ, তাহলে ভুল ভাবছেন। একটু লক্ষ্য করুন, আপনার পাশেই গুজরাট, জম্মু কাশ্মীরে, আপনার পাশে আরাকানে। দেখুন সীমান্তের দিকে তাকিয়ে কিভাবে পাখির মতো গুলি করে মারতেছে প্রতিনিয়তই মুসলমান ও নির্যাতিত অসহায়। তারা অসহায়, নির্যাতিত, তাদের বাকরুদ্ধ, হাতরুদ্ধ। কি করবে তারা? নির্যাতিত, চেয়ে দেখছে। সুতরাং খুব তো বেশি দেরি হওয়ার কথা নয়।
যখন আপনার বোনের ইজ্জত, আপনার মায়ের ইজ্জত আপনার সামনে হরণ করা, খুব বেশি সময় নেই। যখন আপনাকে জয় শ্রীরাম বলতে, যখন আপনাকে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হবে, আপনি তখন কি করবেন? পারবেন? পারবেন নিজের ঈমান কালিমাকে বাঁচাতে? পারবেন আপনার মা বোনদের ইজ্জত বাঁচাতে লড়াই করতে? পারবেন কি এই ভূখণ্ডকে পাক করতে? তখন তো আপনার ঈমানের দুর্বলতার দরুন আপনি মুনাফিকিতে পতিত হয়ে যাবেন। আল্লাহ হেফাজত। মাশাআল্লাহ। আপনি কি হৃদয় দিয়ে একটু ভাবেন না? আপনার কি হৃদয় বলে ওঠে না আমি তো একাই পারবো না পুরো ভূমিকে দুশ্মন মুক্ত করতে, তবুও তো আমি ওই কাফেলার এক প্রতীক হইতে পারি, হাঁটতে শুরু করতে পারি এক মহান উদ্দেশ্যে। আর এই মহান উদ্দেশ্য একমাত্র ইকামতুদ দ্বীন, আর এই মহান সংকল্প আপনাকে পৌঁছে দেবে আপনার গন্তব্য জান্নাতে। আপনি আসুন তরবারির ছায়া তলে, আপনি আপনার হাতটি রাঙান বারুদে, আপনি রাঙান বারুদে আপনার হাতটি, আপনি কাদুন নির্যাতিতদের বেদনায় আপনি প্রস্তুত থাকুন আপন ভূমিকে তাগুতের রোশনাল থেকে মুক্ত করে কালিমার পতাকাকে উড্ডীন করতে রবের সৃষ্টি আকাশে। দেখুন 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 আপনি হয়ে যাবেন চিরে ওমর, মৃত্যু হবে না কখনোই আপনার। কেননা আপনার রব তো বলেছেন, আপনার রব তো ঘোষণা করেছেন, যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে কখনোই মৃত মনে করো না, বরং তারা জীবিত এবং তাদের রবের কাছ থেকে তারা জীবিকা প্রাপ্ত হয়ে থাকে। সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াত। আপনি তো জানেন মৃত্যু যন্ত্রণা কতটা ভয়াবহ ও কঠিন, তাহলে কেন বোকাদের মতো নিশ্চুপ হয়ে আছেন? জান্নাতে উঠতে চাইলে নির্যাতিতদের পাশে দাঁড়ান। পৃথিবীর বুকে কালিমার বিজয়ী নিশান উড়াতে নববী পদ্ধতিকে বেছে নিন। দেখবেন কতটা সুখী আপনার দুনিয়াতেই, কতটা সুখী আপনি দুনিয়াতেই। ওই যে দুনিয়ার চোখে দেখা অসুখী মুসলিম উম্মাহর সিংহরা, যাদেরকে দুনিয়ার সবাই অসুখী বলে, তাদের কি হয়েছে জানেন? তাদের কি হয়েছে জানেন? ওদের দেহ থেকে পবিত্র রূপটি বের হয়ে যাওয়ার সাথে সাথে জান্নাতে উঠে গেছে। সুবহানাল্লাহ। মাসরুখ রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদদের জীবিত থাকার যে আয়াত কি বর্ণিত হয়েছে তার ব্যাপারে জিজ্ঞাসা করলাম। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আল্লাহর পথে নিহত ব্যক্তিদেরকে মৃত মনে করো না, বরং তারা জীবিত, তারা তাদের প্রতিপালকের পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। এই আয়াতটি ব্যাখ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলাম, তিনি উত্তরে বলেন, শহীদদের রূহকে সবুজ পাখির বর্ণের দেহে ফুঁকে দেওয়া হয়, আর পাখিগুলো আরশের সাথে লটকানো বাসায় অবস্থান করে, এবং এই বাসাগুলো থেকে জান্নাতে ইচ্ছে মতো তারা ঘুরে বেড়ায়, আবার এই বাসাগুলোতে এসে আশ্রয় নেয়। তাদেরকে তাদের প্রতিপালক জিজ্ঞাসা করে, তোমরা আর কি চাও? তারা বলে, আমাদের আর কিছুই চাই না, আমাদের আর কি চাওয়া থাকতে পারে, আমরা জান্নাতে সর্বত্র ঘুরে বেড়াচ্ছি। আল্লাহ তাআলা তাদেরকে এইভাবে 3 বার জিজ্ঞাসা করবেন। তখন তারা লক্ষ্য করবেন যে আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করতেই থাকবেন যতক্ষণ না তারা কিছু চাচ্ছে। তখন তারা বলবে, হে আমাদের প্রতিপালক, আমরা চাই আমাদের প্রাণগুলোকে আপনি আমাদের দেহে ফিরিয়ে দিন, যেন আমরা পুনরায় আপনার পথে শহীদ হতে পারি। সুবহানাল্লাহ। হে ভাই, আপনি দুনিয়াতে মুসলিম উম্মাহর রক্তক্ষরণে নিজের দেহকে উৎসর্গ করলেন, তো বিশ্বাস করে নিন আপনার রব
আপনার রবের মহান প্রতিশ্রুতি, আপনার রহমতের প্রিয় রাসূলের সুসংবাদ আপনার জন্যই অপেক্ষা করছে। মায়া ছাড়ুন ক্ষণিকের সংসার, পরিশুদ্ধ হন কালিমার মিছিলে, মায়া ত্যাগ করুন সকল ফিতনার জরাজীর্ণ ইট পাথরের শহরের দালানি। কেননা আপনার জন্যই তো প্রস্তুত রয়েছে জান্নাতের বাড়িগুলো, শহীদদের জন্যই যাহা বরাদ্দ। সামুরা বিনতে জুনদুব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতে আমি স্বপ্ন দেখলাম দুজন লোক আমার নিকট এসে আমাকে নিয়ে একটি গাছ আহরণ করল এবং আমাকে এমন একটি বাড়িতে নিয়ে গেল যা ছিল সর্বোৎকৃষ্ট এবং সবচেয়ে সুন্দর। এর মতো বাড়ি আমি ইতিপূর্বে কখনোই দেখিনি। অতঃপর তারা বললেন, এই বাড়িটি হলো শহীদদের বাড়ি। সহিহ বুখারীর হাদিস। আপনি শহীদ হলে তাহা কেবল আপনার জন্যই বরাদ্দ। হ্যাঁ, আপনি শহীদ হলে তাহা কেবল আপনার জন্যই বরাদ্দ। প্রত্যেক অর্জনের নির্দিষ্ট পথ পদ্ধতি রয়েছে। যথা ইঞ্জিনিয়ার হতে চাইলে ইঞ্জিনিয়ারই পড়তে হবে, ডাক্তার হতে হলে ডাক্তারই পড়তে হবে, আলেম হতে হলে ইলম অর্জন করতে হবে। ঠিক সেভাবেই সবুজ পাখি হয়ে জান্নাতে খুব সহজে যেতে চাইলে একমাত্র উপায় নববী মানহাজ, নববী পথ পদ্ধতি, জিহাদ ফি সাবিলিল্লাহ। এই পথ ব্যতীত শাহাদাত হবে না, আর শাহাদাত হবে না মানে মৃত্যুর সাথে সাথে জান্নাতে যেতে পারলেন না, আর জান্নাতে যেতে পারলেন না মানে কবরের কঠিন সওয়াল জওয়াব, হাসর মিজান, সিরাত, প্রকৃত গুনাহের আযাব সবকিছু বাড়ি দিতে পারবেন কি আপনি? হায় আফসোস! অথচ আপনার রব, আপনার নবী কতটা সহজ সুযোগ আপনার জন্য রেখে গেছেন। কে এমন নেতা আছে যে সামান্য কয়েক লিটার রক্ত খরণের বিনিময়ে পাহাড় সম গুনাহ থাকা সত্ত্বেও জাহান্নাম থেকে মুক্তি পেতে চায় না? কে এমন বোকা যে বারুদের তীব্র ঘ্রাণে জান্নাতের ঘ্রাণ খুঁজতে না চায়? কে এমন নির্ভোগ, কে এমন নির্ভোগ যে বুঝতে চাচ্ছে না আপনার জামানায় আপন আমল নিয়ে জান্নাত পাওয়া যায় না? কে এমন আছে যে বিশ্বাস করে কিয়ামতের দিন মজলুম মুসলিম, শহীদ, শিশু, নারী ও বৃদ্ধের প্রশ্নের কাঠগড়া থেকে মুক্তি হবে? কে এমন আছে যে তাদের কাঠগড়া থেকে মুক্তি পাবে? কে এমন আছে? কে এমন আছে? কেউ নেই, কেবল মাত্র আল্লাহর পথের যোদ্ধা ও শহীদ ব্যতীত। তারা হেতু দর্শাতে সক্ষম হবে যে হে আমার রব, হে আমার সৃষ্টিকর্তা, আমি চেষ্টা করেছি মুসলিমদের মুক্ত করার, প্রস্তুত ছিলাম দেহের শেষ রক্ত বিন্দু কণা দিয়ে মুসলিমদের মুক্তির জন্য জমিনে ঢালতে। আমি বিচলিত ছিলাম ইসলামের দ্বীনের প্রতিষ্ঠার জন্য। হে আমার নির্বোধ বোকা সহজ সরল ভাই, তুমি তো পারবে না শহীদদের মতো, নির্যাতিত মুজাহিদদের জন্য, উম্মতের দরদী যুবকদের মতো এভাবে বলতে। হে আমার নির্বোধ সহজ সরল বোকা ভাই আমার, তুমি আর ফিতনায় নিজেকে হারাতে দিও না। যুগের মর্মান্তিক ফিতনা থেকে তোমাকে একদম ধ্বংস করে দেবে। যুগের মর্মান্তিক ফিতনা যে তোমাকে একদম ধ্বংস করে দেবে, তোমাকে তোমার থেকে ছিনিয়ে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে। আর জানোই তো জাহান্নাম তুমি আমি কেউ সহ্য করতে পারবে না। হে আমার ভাই, পদদলিত করে নাড়িয়ে চলো সকল ফান, দুমড়ে মুচড়ে ফেলো তোমার দ্বীনের বিরুদ্ধে করা তোমার সকল মানসিক চক্রান্ত ও অজ্ঞতাকে। পদপৃষ্ঠে নিশ্চিহ্ন করতে দৃঢ় প্রতিজ্ঞা করো ইমান বিধ্বংসী সকল কর্ম ও দুর্বলতাকে। তুমি ওই পথকেই বেছে নাও যা তোমার ভালোবাসার নবী দেখিয়েছেন।
দেখে নিও সকল সুখ ও সফলতা চাবিকাঠি পেয়ে যাবে। তুমি ওই পথকেই বেছে নাও যা তোমার নবী তোমাকে দেখিয়ে দিয়েছে। দেখবে খোলা আকাশের নিচে রাত্রি জাগরণের স্বপ্নটাই তোমাকে কতটা শান্তি এনে দেবে, আর বাস্তবায়ন যখন হবে তোমাকে তৃপ্তির উপহার দিবে। সকল গুনাহ থেকে পরিত্রাণ পেয়ে পরিশুদ্ধ হয়ে রবের খুব কাছের বান্দায় পরিণত হবে, আর দেখা হতে পারে তোমার সেই দরদি শহীদ ভাইদের সাথে শান্তির জান্নাতের আকাশে। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে শাহাদাতের নসিব দান করুন। আমিন।